Hallelujah. Yes, thank you. Hallelujah. Praise God. Hallelujah. খ্রিস্ট শরীর আত্মার চিকিৎসক প্রাণ শীতলকারী যিশু শোক ব্যাধি দুঃখ বিনাশক প্রেম সুধা পূর্ণ যিশু মধুর নাম দুধগানি গায় মধুর নাম মর্ত জিপায় মধুর সঙ্গীত ধরায় হালেলুয়া যিশু প্রাণের যিশু পাপ তাপ সব করেন বিমোচন পাতকের বন্ধু যিশু দেন দিনে স্বর্গ নিকেতন স্বর্গনাথ প্রভু যিশু মধুর নাম দুধগণে গায় মধুর নাম মর্ত জিপায় মধুর সঙ্গীতে ধরায় যিশু প্রাণের যিশু হালেলুয়া প্রভু বললেন তোমরা আনন্দ কর তোমরা আনন্দ কর কারণ আমি তোমাদেরকে মুক্ত করিয়াছি আমেন আমেন একটা আমেন আমেন বলতে হয় আমাদের কথা বলতেছে আর আপনি মুখ বন্ধ করে রেখে এই আশীর্বাদ নিচ্ছেন না যখন ঈশ্বর কথা বলেন আমি এখানে বসলাম যে আমি সময় নিলাম কারণ ঈশ্বর আমার সঙ্গে কথা বলছিলেন এবং এই গানটা আগেই মানে ভেতরে আসছিল এবং ঈশ্বর কথা বলছিলেন এবং ঈশ্বর বললেন তোমরা আনন্দ করো কারণ আমি তোমাদেরকে মুক্ত করিয়াছি হালেলুয়া হালেলুয়া আমার সঙ্গে সঙ্গে বলেন পিতা প্রভু আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি তুমি আমাকে সমস্ত বিপদ আপদ অশান্তি পাপ মন্দতা
রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি থেকে ও যাবতীয় সমস্যা থেকে মুক্ত করিয়াছ। হালেলুয়া। তোমারই বাহু আমাদের জন্য পরিত্রাণ সম্পন্ন করিয়াছে। আমরা আনন্দিত। তুমি আমাদের চোখের জল মুছাইয়া দিয়াছ। আমরা আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিব। আমাদের জিহ্বা আনন্দ গানে পূর্ণ হইল। তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল, সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। সেজন্য আমরা আনন্দিত হইয়াছি। সমস্ত জাতি ঈশ্বরের প্রশংসা কর। আমরা সকলে ঈশ্বরের সংকীর্তন করি। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। কারণ তিনি মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে স্থায়ী। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে। আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি ও আমার পরিজন সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমার অপরাধ সকল ক্ষমা হইয়াছে। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু আমার জীবনের প্রভু। যে আত্মা প্রভু যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা আমার মধ্যে বাস করে। সুতরাং আমি নতুন বডি পাইয়াছি। প্রভু যিশু তুমি জগতে অনেককে সুস্থ করিয়াছ। মৃতগণকে উঠাইয়াছ। তুমি ব্র্যান্ড নিউ চক্ষু দিয়াছ। তুমি ব্র্যান্ড নিউ বডি দিয়াছ। তাই পিতা প্রভু তোমার কোনো পরিবর্তন নাই। তুমি যে আছো সেই আছো।
তুমি যে আছো সেই আছো। আমরা তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিয়াছি, আমরা তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করিয়াছি। আর আমাদের জন্ম স্বর্গরাজ্যে হইয়াছে, আর আমাদের জন্ম স্বর্গরাজ্যে হইয়াছে। এবং মিনিস্টারিং এঞ্জেলসদেরকে এবং মিনিস্টারিং অ্যাঞ্জেলসদেরকে তুমি আমাদেরকে দিয়াছো। তুমি আমাদেরকে দিয়েছো। তাই মিনিস্টারিং এঞ্জেলস তাই মিনিস্টারিং অ্যাঞ্জেলস যিশু নামে বলিতেছি, যিশু নামে বলিতেছি, আমাদেরকে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস, ব্র্যান্ড নিউ বডি পার্টস, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত, আমার এবং আমার পরিজনকে আমার এবং আমার পরিজনকে যিশু নামে লাগাইয়া দাও। যিশু নামে লাগাইয়া দাও। আমার মাথা সুস্থ, আমার মাথা সুস্থ, কারণ খ্রিস্টের মন আমার মধ্যে আছে। কারণ খ্রিস্টের মন আমার মধ্যে আছে। আমার চোখ সুস্থ, আমার ব্র্যান্ড চোখ নিউ। ব্র্যান্ড নিউ, আমার কান ব্র্যান্ড নিউ। আমার কান ব্র্যান্ড নিউ, আমার দাঁত ব্র্যান্ড নিউ। আমার দাঁত ব্র্যান্ড নিউ, আমার হার্ট লাংস ব্র্যান্ড নিউ। আমার হার্ট লাংস ব্র্যান্ড নিউ, কিডনি এবং কিডনি পেটের অন্যান্য যন্ত্রাংশ ব্র্যান্ড নিউ। এবং পেটের অন্যান্য যন্ত্রাংশ ব্র্যান্ড নিউ। সমস্ত শরীর ব্র্যান্ড নিউ যিশু নামে হইল। সমস্ত শরীর ব্র্যান্ড নিউ যিশু নামে হইল। স্বর্গের দূতগণ, স্বর্গের দূতগণ, তোমরা যাও, তোমরা যাও, ঈশ্বরের বাক্যের সিদ্ধতা সম্পন্ন করো, ঈশ্বরের বাক্যের সিদ্ধতা সম্পন্ন করো, যে আমাদের ব্যাংক পরিপূর্ণ থাকিবে। যে আমাদের ব্যাংক সম্পূর্ণ পরিপূর্ণ থাকিবে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় অনুসারে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় অনুসারে আমাদের ব্যাংক, আমাদের ব্যাংক, আমাদের কার্য সকল আমাদের কার্য সকল যিশু নামে পূর্ণ করো। যিশু নামে পূর্ণ করো। আমরা হেড হব, আমরা হেড হব, আমরা টেইল হব না। আমরা টেইল হব না। আমরা ধার দেব, আমরা ধার দেব, কিন্তু আমরা ধার লইব না। কিন্তু আমরা ধার লইব না। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। হে স্বর্গের বাবা, হে স্বর্গের বাবা, আমাদের প্রতি আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, তোমার মুখ উজ্জ্বল করো, ও আমাদেরকে অনুগ্রহ করো। ও আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো, ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে রক্ষা করো। আমাদেরকে রক্ষা করো। আমরা তোমার প্রতিজ্ঞা অনুসারে আমরা তোমার প্রতিজ্ঞা অনুসারে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে এই আশীর্বাদ গ্রহণ করিলাম। এই আশীর্বাদ গ্রহণ করিলাম। মহান পিতা, মহান পিতা, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের অধিকার বৃদ্ধি করো, আমাদের অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে রক্ষা করো। ধন্য যিশু, ধন্য যিশু। আমি ঈশ্বরের বাক্য শুনিব আমি ঈশ্বরের বাক্য শুনিব এবং বাক্যের কার্যকারী হইব। এবং বাক্যের কার্যকারী হইব। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. 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 বাইবেল খ্রিস্টীয় জীবন স্বীকারোক্তির জীবন, মানে কনফেশন। কিন্তু কনফেশনটা আপনি হয়তো বলবেন, প্রতিদিন একই ধরনের প্রার্থনা নিজের শরীর সম্বন্ধে করেন কেন? কারণ বাইবেল বলে
আপনার বাংলা বাইবেলে না, তুমি প্রতীকটা পড়ো তো, ইয়োবের এই পদ, that you will decree a thing and it will be established for you. You will decree a thing, 22 অধ্যায় 28 পদ বাংলা বাইবেলে বলছে, তুমি যদি কিছু মনস্থ করো, তুমি কিছু মনস্থ করো। আমরা কি মনস্থ করলাম? সুস্বাস্থ্য, টাকা পয়সা, সবকিছু ভালো Yes. আমরা মনস্থ করলাম। বলছে তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে। দেখলেন কেন আমরা করি? বুঝতে পারেন? তোমার পথে দীপ্তি, আলো প্রদান করিবে। দেখলেন কেন করি? এখন এই কনফেশন, প্রভুর ভোজ কিন্তু কনফেশন, প্রভুর ভোজ কনফেশন। কনফেশনটা হচ্ছে আপনি যে কথা বলছেন সেই কথায় আপনাকে স্থির থাকতে হবে। বোঝাতে পারলাম? আপনি একবার বললেন আমার ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়েছে, আর তারপরে গিয়ে বললেন আপনার ভীষণ ব্যথা, আপনি বললেন ও জ্বরে শেষ হয়ে যাচ্ছেন, আপনি দুই রকম কথা বললেন। প্রভুর ভোজও আপনি ঠিক সেই রকম ভাবেই নিলেন। একবার বললেন হ্যাঁ আমি বিশ্বাস করিয়াছি, আমি ঘোষণা করিতেছি, আমি তোমার শরণার্থে করিতেছি। যদি আমরা শরণার্থে প্রভুর ভোজ গ্রহণ করি, তাহলে প্রভু আমাদের সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি তুলে নিয়েছে। আমেন। তাহলে কেন হচ্ছেন? লুক 18 অধ্যায় প্রভু যীশু কি বলেছে? লুক তার 18 অধ্যায় বড় 8 পদে। লোক তার 18 অধ্যায় 8 পদে, আমি তোমাদিগকে বলিতেছি তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন, কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? তাইলে এখানে কি বলছে? মনুষ্যপুত্র যখন আসবে তখন কি বিশ্বাস পাবে? তাহলে বিশ্বাস জিনিসটা কি? বিশ্বাস জিনিসটা কি? 2 করন্থীয় 4 অধ্যায় পড়ো, বার করো। বলবো না আর প্রতীক আর কিছু, এটা 116। 2 করিন্থীয় 4 অধ্যায় তার 13 পদ, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। তাহলে তেমনি বিশ্বাসটা কি? তারপরে পড়ো। তেমনি আমরাও বিশ্বাস করিতেছি তাই কথাও কহিতেছি। আমেন। দেখলেন আপনার মুখের কথা কতটা ইম্পর্টেন্ট ওয়ার্ডস। আপনি আপনার পৃথিবী সৃষ্টি করতে পারেন। পৃথিবী কি? আপনি আপনার ঘরের আয় উন্নতি, শরীর স্বাস্থ্য, দীর্ঘ জীবন, প্রভুর জন্য কাজ করা, বেরিয়ে পড়তে পারেন। এবং আপনি বিশ্বাসে হাত দিচ্ছেন প্রভু যিশুর হাতে পেরেক, আপনার হাতে সেই শক্তি। আমি অবাক হয়ে যাই আপনারা কেউ আমেন বলেন। এখন এই যে শিখাবার পরে আমেন কাজ হয়। আমেন। আমি বলবো কি মুখ এটা বন্ধ করে দেয়। আমেন আমেন। দরকার হলে খুলে দাও, আমি তোমাদের অনেকবার বলেছি খুলে দাও, কিছু খুলে দাও। কারণ এগুলো আশীর্বাদ গুলো যদি কেউ না নিতে পারে, কারণ প্রভু যিশুর হাতে পেরে আপনার হাতে আমার হাতে সেই আরোগ্যকারী শক্তি,
যার আমেন যখনই আপনি আপনার উপরে যার উপরে দেবেন সে সুস্থ হয়ে যাবে। আমেন 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 প্রভুর হাতে প্রেক, আমার হাতে সেই শক্তি। আমেন। আমার মতো শেষ ও আবার আমার মনে হয় জনাথন ইজ হিয়ার প্রবাবলি, সরি এগেইন। Jonathan, are you there? Then I have to speak also in English. Jonathan, are you here? আমিন। যে Ye- যে দিয়ে ঢোকে আমরা জানি না কারা, একটু দয়া করে নাম লিখবেন তো। প্লিজ রাইট ইউর নেম। Jonathan, যে if you write your name, then it becomes easy for me. যে জি স্যার, প্লিজ দয়া করে J আপনাদের নাম Julia, লিখুন। who is J? যে কে? No, Jonathan, আচ্ছা, John. কে বলুন হ্যাঁ, বলুন আপনার নামটা কালকে বলুন। কালকে ইংরেজি জুমেও এই জে দিয়ে ঢুকেছিল, পরে বলার পরে তারপরে Anyway, মিউট খুলেছেন, বলুন বলুন কে আপনি? আপনি কথা বলুন দয়া করে। হয়তো নাই ওখানে। আচ্ছা ঠিক আছে, না না, মিউট খোলা আছে। হ্যাঁ মিউট হ্যাঁ খুলেছি। দাদা, মাধবী মন্ডল, যশোর থেকে মাধবী মন্ডল ঢুকেছে। ও তাহলে ওটা মাধবী মন্ডল করে দাও, কারণ আমি একটু কনফিউজ হয়ে যাই। তাহলে দেখেন, যিশু বললেন, লোকে কি বললেন দেখি কার মনে আছে। লোকে কি বললেন? মনুষ্যপুত্র মানে যিশু যখন আসবেন তখন কি বিশ্বাস দেখতে পাবেন? হুম। তাহলে বিশ্বাসটা কি? দ্বিতীয় করিন্থীয় বলো 4 অধ্যায় 13 পদ। 4 অধ্যায় 13 বলো, পদ। আমি পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমার আছে, আমি বিশ্বাস করিলাম তাই তাই কথা কথা করিলাম। কহিলাম। তার মানে হলো বিশ্বাস করলে আপনাকে মুখ দিয়ে বলতে হবে। কেন আমরা এই প্রথমে প্রার্থনাগুলো করি? অনেককে বলেছি আপনারা দেরি করে ঢোকেন, আশীর্বাদগুলো আপনারা হেলায় হারিয়ে যান। কারণ আশীর্বাদ মানে এমন একটা জিনিস, এই আশীর্বাদটা না জোর করে নিতে হয়। বাইবেলে উদাহরণ দেখবেন, যাকব, সে মল্লযুদ্ধ করলো মেটাট্রনের সঙ্গে। স্বর্গের দূত মানে ঈশ্বরের ওখানে আছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি মেটাট্রন। আমি মেটাট্রন সম্বন্ধে বলেছি বেশ কিছুদিন আগে। এই মেটাট্রনের সঙ্গে যুদ্ধ করছে। মেটাট্রন বলছে আমাকে ছেড়ে দাও, আমি ছাড়িব না যতক্ষণ পর্যন্ত আপনি আশীর্বাদ না করেন। তোমার নাম কি? যাকব। যাকব মানে কি? প্রবঞ্চক, তুমি চিটার। যাও, এখন তোমার নাম হবে ইসরায়েল। ইসরায়েল জাতি সৃষ্টি হয়ে গেল। চিন্তা করতে পারেন, তাকে যাকবের মানে পুরো দেশে আঘাত করেছে। ছাড়িব না। রুথ, আমি ছাড়িব না, তোমার লোক আমার লোক, তুমি যথায় যাইবে আমি তথায় যাই। আশীর্বাদ জিনিসটা আপনারা হেলায় অবহেলা করেন। আমি মনে করি আশীর্বাদের জন্য আপনাদের যে টাইম দিয়েছি 1 মিনিট পরেও ঢোকা উচিত, ও পারলে আরো আধা ঘন্টা আগে ঢোকা উচিত। আমি হলে তাই করতাম। আমি করেছি আমার লাইফে, আমি করেছি আমার লাইফে। মিটিং শুরু হবে, মিটিং শুরু হওয়ার আগে গিয়েই বসে হালেলুইয়া ধন্য যিশু, আশীর্বাদ আমাকে পেতেই হবে, আমি ছাড়বো না। আমি এখনো বলি আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আশীর্বাদ করতেই হবে। কিন্তু আশীর্বাদ আপনি যখন কর্পোরেট আশীর্বাদ নেন, কর্পোরেট মানে একসঙ্গে আমরা যখন নিচ্ছি, তখন আপনি যত দেরি করবেন আপনি আশীর্বাদ মিস করে যাবেন। এই যে যে প্রার্থনা হলো আপনি মিস করে গেলেন, আপনি সুস্থ হয়ে যেতে পারেন সেই সময়, আপনার আরো সবলতা আসতে পারে, টাকা পয়সা আসবে, সবকিছু আসবে, আপনি মিস করে গেলেন যারা পরে ঢুকছেন। তাহলে আমি বিশ্বাস করিলাম তাই কথা কইলাম, প্রভুর ভোজ তাই। এখন আমরা দেখি, আমরা আজকে মানে বিভিন্ন ভাবে কথা বলবো প্রভুর ভোজ আর ওগুলো মিলিয়ে। আপনি দেখেন হিতোপদেশ 12 অধ্যায় 6 পদ,
হিতোপদেশ 7 4, পদ। 12 অধ্যায় 6-7 পদ। দুষ্টগণের আচ্ছা, কথাবার্তা রক্তপাত জন্য লুকাইয়া থাকা মাত্র, কিন্তু সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে। ইংরেজিতে পড়লে বোঝা যাবে যে যারা নাকি দুষ্ট বলছে, এখানে বাংলা বাইবেলে ভালো বোঝা যাবে না, ইংরেজি বাইবেলটাও বার করো। The এটা words হচ্ছে of the wicked are lie in wait for blood, but the mouth of the upright will deliver them. Amen. এই সরল মানে হলো আপরাইট, মানে ধার্মিক। লাই ইন ওয়েট ফর দ্য ব্লাড, ফর ব্লাড মানেটা কি? মানে মানুষ যখন নেগেটিভ কথা বলছে, ঈশ্বরের বাক্য বলছে তাহার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইলাম, যিশাইয় ভাববাদী দ্বারা কথিত বাক্য, তাহার ক্ষত তিনি আপনি আমাদের দুর্বলতা সকল তুলিয়া লইলেন ও গ্রহণ করিলেন, ইহা সত্য হইল। এইটার বাইরে যখনই আপনি কথা বলছেন, আপনি বলছেন আপনার লাই, মিথ্যা কথা বলছেন, ফলে কি রক্তপাত হচ্ছে, তার মানে আপনি মারা যাচ্ছেন। মানুষ তাড়াতাড়ি মারা যাওয়ার এই একটাই কারণ, ঈশ্বর যা বলেন মানুষ তা বলতে পারে না। তারা বলে তাদের কষ্ট, দুঃখ, ও ভীষণ কাশি, ভীষণ জ্বর, এমন ভাবে বলে যে মনে হয় যে আমার কাছে যখন প্রার্থনা চায়, মনে হয় যে আমার হৃদয়টা যেন তার প্রতি বিশেষভাবে দয়া হয়ে যায়। দয়া হয়, কিন্তু মানুষটার প্রতি দয়া, যে মানুষটা জানে না। কিন্তু তার যে ওই যে রোগ পীড়ার ব্যাধি যখন কথা বলে, মাঝে মাঝে আমি থামিয়ে দিই, কেন? ওগুলো শয়তান এনেছে, আমি ওই শয়তানের কথা শুনতে রাজি। মানুষটা মনে করে যে আমার কাছে যদি একেবারে বারবার একই কথা, কি যন্ত্রণা, ও ডাক, মানে ইতিহাস যদি বলতে পারে, মানুষটা মনে করে যে তাহলে তার মনটাই হলো, কিন্তু ওইটা ঈশ্বরীয় মন ওই কথা বলে না। আপনি একবার বললেন যে আপনার এই প্রবলেম, দ্যাটস মোর দ্যান এনাফ, দেন রেস্ট অফ দ্য পবিত্র আত্মা সব জানে। লাই ইন ওয়েট, আর একবার দেখাও এটা ওয়ার্ডটা। লাই ইন ওয়েট ইজ ফর দ্য ব্লাড, বাট ফর দ্য আপরাইট, যারা নাকি ধার্মিক, তারা Will কি deliver বলে? them. Will deliver them. উইল ডেলিভার। আপনি যদি মুখ দিয়ে সঠিক কথা বলেন, ঈশ্বরের বাক্য যা বলেছে তাই যদি বলেন, তার মানে হচ্ছে কনফেস, প্রথমে হলো বলা, আর কমিট। আপনি একবার বললেন যিশুর রক্ত আমার সমস্ত পাপ সূচি করিয়াছে, পরে আবার বললেন আপনি পাপী, তার মানে কি হলো? আপনি যিশুর রক্তকে অবজ্ঞা করিলেন, অপমান করিলেন। এত ঠুনকো যিশুর রক্ত সেই লোকদের কাছে, যে যারা মনে করে যে তারা যিশুর রক্ত আমার পাপ ক্ষমা করে নাই। আপনি পাপ করলে ফেললেন, ঠিক আছে, কিন্তু প্রথম যোহনে কি বলছে? আপনি যদি আপন আপন পাপ স্বীকার করি, আমরা কি হবে? কি হবে? তিনি তিনি বিশুদ্ধ ধার্মিক, বিশুদ্ধ ধার্মিক, আমাদের তারপরে সমস্ত পাপ তিনি ক্ষমা তাহার করিবেন। পুত্র প্রভু যিশুর রক্ত আমাদেরকে সর্বপ্রকার পাপ হইতে সূচি করে। দেখলেন, দেখলেন যিশাইয় 58 অধ্যায় 8 পদ। আমি আপনার অন্য বাইবেল ট্রান্সলেশন পড়ছি, তোমরা একটু নাও। যিশাইয় তার 58 অধ্যায়, 8 পদ বাংলায় পড়বো। আচ্ছা পড়ো। ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে, সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। চিন্তা করতে পারেন বাক্যটা কত শক্তিশালী। এটা অ্যাম্পলিফাইড ক্লাসিক বলছে, দেন ইউর লাইট উইল ব্রেক আউট লাইক দ্য ডন। যেমন ভোর বেলায় খুব সুন্দর লাগে না, রোদ উঠেছে, হ্যাঁ, এখন যেখানে বৃষ্টি হয় সেটা হলো অন্য কথা,
কিন্তু আপনি যেখানে দেখবেন যখন রোদ ওঠে সকালবেলাটা কারো ভাল লাগে? ভালো লাগে। বেলাটা খুব ভাল লাগে না? সকাল থেকে খুব ভালো লাগে। এবং তারপরে বলেছে যে তোমার সুস্থতা মানে কি? এখানে অ্যাম্প্লিফাইড বলেছে পুনরুজ্জীবন, রেস্টোরেশনটা মানে কি? কিভাবে রেস্টোরেশন হয়? রেস্টোরেশন মানে হলো আপনি যত বছর অসুস্থ ছিলেন ওগুলো হলো ওয়েস্টেড ইয়ার্স। আপনি যত বছর নিজেকে পাপী বলেছেন সেগুলো হলো ওয়েস্টেড ইয়ার্স, মানে ওগুলোর কোনো মূল্য নাই। আপনি যতদিন দুই কথা বলেছেন, একবার বলেছেন আপনি সুস্থ আর একবার আপনি অসুস্থ, ওয়েস্টেড ইয়ার্স। এগুলো হলো ওয়েস্টেড ইয়ার্স। এইগুলোকে বাইবেল বলে সখরিয়তে যে এগুলো তিনি ডাবল করে দেবেন, দ্বিগুণ করে দেবেন আপনাকে। দেখলেন? আপনি বোঝেন নাই, আমেন। আপনি বোঝেন নাই, আমিন আপনি আমিন না বুঝে বলেছেন আপনি অসুস্থ, আপনার কষ্ট, ও ও ও ও ও আপনার টাকা নাই, আপনার খাওয়া নাই, আপনি বলেছেন। আপনি কার কথা বলেছেন? কে এনেছে এগুলো? শয়তান। কোথায় পাবেন? যোহন 10 অধ্যায় 10 পদ। ওই পুরো চ্যাপ্টারটা যদি পড়েন, আমার মেষেরা আমার রব শোনে। আপনি যদি তার মেষ হন, আপনি তার রব শুনবেন। তিনি কি বলছেন? আমি আসিয়াছি যেন তোমাদের জীবন এবং উপচয় উদ্গম হয়। যে কেহ এই প্রভুর আমার মাংস রক্ত ভোজন করে সে অনন্ত জীবন পাইয়াছে। দেখলেন রিলেট করে কিভাবে? এবং তারপরে বলছে রেস্টোরেশন, আপনার জীবনটা পাল্টে যাবে, নিউ লাইফ, নতুন জীবন হবে। আপনি যিশাইয় 40 অধ্যায় বোধ হয়, যিশাইয় 40 অধ্যায়ের মধ্যে গীত সঙ্গীতে 103-এর মতন আমাদের নতুন যৌবন হবে। প্রথমে ঈগল পাখির ন্যায়, ঈগল পাখি আগে ওড়ে, তারপরে দৌড়ায়, তারপরে হাঁটে। চিন্তা করতে পারেন নর্মাল মানুষ কি করে? আগে প্লেন কি করে? আগে আস্তে আস্তে, তারপরে জোরে দৌড়ায়, তারপরে উড়ে যায়। কিন্তু ঈশ্বরের নিয়মটা আগে আপনি উপরে উঠবেন। মানে উপরে উঠবেন কোন জায়গায়? ঈশ্বরের সঙ্গে মিলে যাবেন এই প্রভুর ভোজের মাধ্যমে। আমেন আমেন কারণ আপনি যোগ্য রূপে প্রভুর ভোজ করলেন। আমেন। আপনারা আমি অনুরোধ আবারও করি, এই যে যারাই আসেন 125 হোক, 130 হোক, 150 হোক, আপনারা একেবারে তাড়াতাড়ি জয়েন করেন। আপনাদের ওই কাজ বাদ দেন, নাইলে পরে আশীর্বাদ গুলো মিস করে যান। এই যে আশীর্বাদ যা হয়ে গেল সব মিস করে গেলেন। জাকবের মতন হন, রুতের মতন হন। আমার মনোনয়ন রুতের মতন, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। জাকবের মতন, আমি তোমাকে ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না। আমেন আমেন। তাহলে এইরকম যদি না হয়, এখন আপনারা আসছেন মানে মিটিং এ আমেন দিতে আসছে, প্রভুর প্রার্থনা করার জন্য আসছে অনেকে। তো এই যে আশীর্বাদটা যখন হয়ে যায়, কারণ আমি আপনাদেরকে বলেছি যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় আপনার একজন মানে পোল্যান্ডে ইসরায়েল জাতির ছেলেরা পালিয়ে গিয়েছিল। তখন তাদের বয়স ছিল 10 থেকে 12 বৎসর। এবং তারা একদিন স্কুলে যে ম্যাথমেটিশিয়ান মানে অঙ্কের শিক্ষক, তিনি অঙ্ক করাচ্ছিলেন এবং তিনি বলেছিলেন যে একটা বিশেষ দিন অঙ্কের ভিতরে, যে যেমন মনে করেন সূর্যগ্রহণ, এই ধরনের একটা দিন, এই মানে দিনটা আমার মনে নাই কি দিনটা, তো ওই দিন আবার আগামী 80 বছর পরে আসবে। এবং টিচার বলেছিলেন আমি চাই যে ছাত্র ছাত্রী যারা আছো তোমরা এই দিনটা 80 বছর পরে দেখো। সকলে হো হো করে হেসে দিল, শুধু একজন লোক বলল আমেন, এবং ওই একজন লোকই বেঁচে ছিল। আর সকল লোক মুখের কথা।
সুতরাং আমিন এই যে মিস করছেন, আপনি যে আমেন আগে বলতে পারেন নাই, গড, তাহলে এইখানে দেখেন নিউ লাইফ পাবেন, উইল কুইকলি স্প্রিং ফোর্থ। প্রভুর ভোজ আপনাকে স্প্রিং ফোর্থ, একেবারে নতুন জীবন দিয়ে দেবে। ইয়োর রাইট, আমেন ইয়োর রাইট, আপনার ধার্মিকতা। আমাদের ধার্মিকতা কি বলেন তো? আমাদের ধার্মিকতা কি? প্রভু যিশু। তিনি আমাদের আগে আগে যাবেন, তিনি গিয়ে কি করবেন? ইংরেজি বাইবেলে বলেছে আপনাকে শান্তি দেবেন। শান্তি হইলে কি আর আমাদের কোনো কিছু দরকার? শান্তি ছাড়া আর কোনো কিছু দরকার? শান্তি মানে কি? শান্তি মানে আমার টাকা পয়সা থাকবে, আমার সুস্থতা থাকবে, আমি ভালো থাকবো, আমার পরিজন ভালো থাকবে, কারো কোনো অশান্তি থাকবে, তাই তো নাকি? বলছে লেডি পিস and prosperity. Yes. Millions of dollar আসবে পিওজিতে। আমেন আপনি হয়তো বিশ্বাস করছেন, আমেন। আমি বিশ্বাস করছি মিলিয়ন্স আর কামিং। এই টাকা আপনারা যারা পড়াশোনা করবেন, যারা ইংরেজি ভালো জানবেন, যারা প্রভুর সঙ্গে সময় কাটাবেন, সেই বুঝে কাউকে হয়তো ইন্ডিয়ায় এই পিওজি কাউকে ইন্ডিয়ায় পাঠাবে, এই পিওজি কাউকে আমেরিকায় পাঠাবে, এই পিওজি কাউকে কানাডায় পাঠাবে প্রচার করার জন্য। হালেলুয়া। আপনাকে কি করতে হবে? এইটা বিশ্বাস করতে হবে, প্রার্থনা করতে হবে, এবং প্রার্থনায় বলতে হবে প্রভু তুমি এই পিওজিকে এইভাবে শক্তিশালী করো। প্রভুর সঙ্গে সময় কাটান। কারণ আপনি যদি এটা হালেলুয়া এখন বললেন, যদি বিশ্বাস করেন, তাহলে আপনি প্রার্থনার মধ্যে প্রতিবার বলবেন প্রভু যে $1,000,000 দেবে, তুমি তাদের অন্তরে কথা বলো এবং $1,000,000 যিশু নামে স্বর্গদূতরা নিয়ে আইস। প্রভু তুমি টাকা পাঠাও, পাঠাবে না। আপনি যদি বলেন প্রভু তুমি টাকা পাঠাও, পাঠাবে না। কেন? কারণ he has blessed us, এফেসীয় 1:3 যে সমস্ত কিছু, এবং ফার্স্ট পিটার না, সেকেন্ড পিটার চ্যাপ্টার 1:3, অল আত্মিক আশীর্বাদে তিনি আশীর্বাদ করিয়া দিয়াছেন। ইংলিশ বাইবেল, he has blessed us in all different। তারপরে কি বলছে? এই প্রসপারিটি হবে, আপনার উন্নতি হবে, টাকা পয়সা আসবে, সন্তানরা ভালো হবে। এই যিশাইয়া 58:8 অনুসারে দ্য গ্লোরি অফ দ্য লর্ড উইল বি ইয়োর রিয়ার গার্ড। ঈশ্বরের গৌরব আপনাকে পিছনে দেবে। কেন? ইসরায়েল জাতিকে কি করেছিল? দিনের বেলায় মেঘস্তম্ভ, যেন গরম না লাগে। চিন্তা করতে পারেন বাবার মনটা কি? রাতের বেলায় তখন ইলেকট্রিসিটি ছিল না, অগ্নিস্তম্ভ, যেন মানুষ পথ দেখে যায়, শয়তান সাপ কামড়াতে না পারে। চিন্তা করতে পারে। আমেন, হালেলুয়া। আগে যাবে আর গৌরব আপনাকে পিছন থেকে ধরে রাখবে। ঈশ্বর বলেছেন, আমি বলি নাই। আমিন তাহলে এই 1 করিন্থীয় 11:27 যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী। আপনারা হয়তো, আমি মানে গ্রিক ভাষা অনেকে বুঝবেন না, কিন্তু আমি আপনাকে মুদ্রার কথা বলে দিই, যে আপনি যদি না বোঝেন যে রুটি কেন খাচ্ছেন, রক্ত কেন খাচ্ছেন, তাহলে আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। এটাই হলো ম্যানার। আপনি কিভাবে নিচ্ছেন? জাস্ট রুটিটা পেলাম, হালেলুয়া, ম্যানার। কিন্তু আপনি গ্রহণ করার আগে আপনি যদি চিন্তা করতে পারেন, প্রভু যিশুর মাথায় কাটার মুকুট, আপনার মাথা সুস্থ। প্রভু যিশুর হাতে পেরেক, আপনার পরাক্রমী শক্তি। প্রভু যিশুর গায়ে কি পড়েছে,
আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, প্রভু যিশুর হাতে পায়ে পেরেক পড়েছে, আপনি সুসমাচার প্রচারের জন্য নিযুক্ত। আমেন, হালেলুয়া। আপনি মরিবেন না, আমি জীবিত থাকিব, গীতসংহিতা 118। আমি মরিব না, আমি জীবিত থাকিব, সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করে। যখনই আপনি এইভাবে গ্রহণ করছেন, আপনি যোগ্য রূপে, হ্যাঁ অবশ্যই পাপ যদি হয়ে যায়, প্রভুকে সরি বললে প্রভু ক্ষমা করে দেন। এইটা যদি আপনি বোঝেন, তাহলে আপনি আর অযোগ্য রূপে গ্রহণ করছেন না। এরপরে বাক্য বলে, কি বলে? বাক্য 1 করিন্থীয়তে কি বলে? কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। হ্যাঁ, এইখানে আমি আসবো, কিন্তু এর আগে আরেকটু, আপনি যখনই এই যোগ্য রূপে গ্রহণ করছেন, মনুষ্য পরীক্ষা করুক যে আপনি কি যোগ্য রূপে নিচ্ছেন কিনা, আপনি কি বুঝতে পারছেন কিনা যে রক্তের দাম কি, যে রক্ত যিশুকে উঠাইয়াছেন, ইব্রিয় 13:20 যে রক্ত যিশুকে উঠাইয়াছেন, সেই রক্ত কি আপনার শরীরে কিনা, আমার শরীরে কিনা। যদি থাকে, তাহলে আপনার মুখের কথা পরবর্তী পর্যায়ে কখনো রোগ পীড়ার সম্বন্ধে কথা বলবে না। রোগ পীড়া ব্যাধি আসলে আপনি যিশু নামে তাকে তাড়িয়ে দেবেন। যদি কষ্ট হয়, আপনি যিশু নামে তাকে তাড়িয়ে। আমি গ্রহণ করি না। আমার সঙ্গে সঙ্গে বলেন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার যিশু নামে উৎপাটিত হয় আমার বডি থেকে। ডায়াবেটিস, ব্লাড প্রেশার উৎপাটিত হয় আমার বডি থেকে। যে কোনো ধরনের অসুস্থতা, যে কোনো ধরনের অসুস্থতা আমাদের বডি থেকে যিশু নামে উৎপাটিত হয়। আমাদের বডি থেকে যিশু নামে উৎপাটিত হয়। আমাদের চোখ ব্র্যান্ড নিউ, আমাদের দাঁত ব্র্যান্ড নিউ, আমাদের চোখ ব্র্যান্ড নিউ, আমাদের দাঁত ব্র্যান্ড নিউ, আমাদের হার্ট, লাংস, সব অর্গান, কিডনি, সবকিছু ব্র্যান্ড নিউ। আমাদের হার্ট, লাংস, কিডনি সবকিছু ব্র্যান্ড নিউ। প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। দেখলেন? প্রভু যিশু ধনবান, আমিও ধনবান। প্রভু যিশু ধনবান, আমিও ধনবান। প্রভুর ভোজ খাওয়ায় যোগ্য রূপে মনুষ্য পরীক্ষা করুক। পরীক্ষাটা কি করবে? যে আপনি আসলে মাংসের মানে রুটির অর্থ বুঝতে পারছেন কিনা, রক্তের অর্থ বুঝতে পারছেন কিনা। কিন্তু মনে মনে যদি আপনি সন্দেহ করেন, যেটা এই যে এখানে গ্রিক ভাষার যে কথাটা, এটা মার্ক 11 অধ্যায় পাওয়া গিয়েছিল, যখন যিশু বললেন যে ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও এবং মনে মনে সন্দেহ না করে, এই হলো আপনি পরীক্ষা করছেন। আপনি কি সন্দেহ করছেন? কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে। তাহলে আপনি যখন আমরা যখন প্রভুর ভোজ নিচ্ছি, প্রভু তোমার ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি। এখন এখানে যদি আপনার সন্দেহ থাকে, এইটা আপনাকে পরীক্ষা করতে বলা হয়েছে, পাপ না। কারণ প্রথমেই আমরা মথি 26 অধ্যায় কি দেখলাম? পাপ মোচনের নিমিত্ত। যিশাইয়া 6 অধ্যায় কি দেখলাম? মুখে চিমটা দিল, আগুন দিল, পাপ ঘুচিয়ে গেল। পাপ যদি কোনো মানুষ নিজেকে সূচি করতে পারত, তাহলে অনেক লোক অনেক তীর্থ করতে জঙ্গলে, পাহাড়ে, গুহায়, গঙ্গা জলে
কত জায়গায় কত স্নান করে, কত কিছু করে, কিচ্ছু যায় না, কিছুই যায় না, বরং আরো কিছু ওই জলে যারা স্নান করে বিভিন্ন জায়গায় তারা আরো জলের ময়লাটা তার গায়ে লাগে। কারণ আপনি ঈশ্বরের সন্তান, আপনাকে যে ঈশ্বর কিনে নিয়েছেন, আপনি যে ধার্মিক, আপনি যে পাপী না, এই সজ্ঞানতা, এইটা হলো আপনাকে পরীক্ষা করতে হবে। আপনি যে জগতের না, যিশু যেমন জগতের না, আপনিও তেমনি জগতের না, এটা আপনাকে পরীক্ষা করতে হবে। বুঝতে হবে যে আমি জগতের না, যিশু আমার অন্তরে বাস করেন। প্রভুর ভোজ নেয়ার সঙ্গে সঙ্গে যিশু বলেছেন, আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে, যোহন 6 অধ্যায়। তাহলে এইগুলো আপনাকে পরীক্ষা করতে হবে, অন্য কিছু না। কিন্তু আমরা মানুষ শুধুমাত্র আমরা শিখেছি ও হালেলুইয়া, চোখের জলে ও হালেলুইয়া, তারপরে এই পাপ আজকে করলো, তখন যদি আবার 1 মাস পরে হয় আবার ওই একই জিনিস। কিন্তু প্রভু কি বললেন আজকে? আনন্দ করো। আপনার যদি খালি পাপের চিন্তা আসে, আপনি আনন্দ করতে পারবেন? কি করবেন? প্রভুর ভোজ এখন সামনে, পাপে প্রভুর ভোজ, এখন আপনি কি প্রার্থনা করবেন বলেন? মাইক খুলে দাও, সকলের মাইক ওপেন করে দাও, আনমিউট করে দাও। আমেন আমেন। মাইক খোলা আছে, সকলের মাইক। কি বলবেন, কি প্রার্থনা করবেন? প্রভুর ভোজ নিচ্ছেন, কি প্রার্থনা করবেন? ধন্যবাদ দেব প্রভু যিশুকে তার দেহ, তার রক্ত গ্রহণ করার সুযোগের জন্য। পুরোপুরি হলো না। আর আমি যখন প্রভুর ভোজ নেব, আমার যখন আমরা মানুষ, তাই আমাদের অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়, তাই প্রভুর কাছে সমর্পিত হয়ে তার আমরা সেই মাথা নত করে তার চরণ তলে যখন থাকবো, তখন আমরা সমস্ত পাপ স্মরণ করব, তার কাছে স্বীকার করব, এবং যখন আমরা আমরা যখন তার স্বীকার করার পরে যোগ্যরূপে ভাবে, তখন আমরা তার রক্ত এবং দেহ গ্রহণ করবো যিশুর নামে। কিচ্ছু ধন্যবাদ। বুঝলেন না। আমি যা মানে প্রচার করেছি আপনাদের কোনো কাজে আসে নাই, কারণ ওই মাইন্ডসেট আপনাদের চেঞ্জ করা যাচ্ছে না। আমি আর এই নিয়ে আর কথা বলবো না, কারণ আপনাদের মাইন্ডসেট চেঞ্জ করা যায় না। স্মরণ করবো প্রভুর মাথায় কাঁটার মুকুট কেন পড়েছে, যিনি এই কথা বললেন তিনি আজকে প্রভুর ভোজ নেবেন না। আমি জানি না সে কে। আপনি পাপের মধ্যে থাকেন আর পাপ স্বীকারই করতে থাকেন চিরকাল, কারণ আপনি পাপ চিরকাল করবেন, খালি আজকে না, ডেইলি পাপ করবেন আর ডেইলি স্বীকার করবেন। যিনি আমি আর প্রভুর ভোজ সম্বন্ধে এই যে 1 সপ্তাহ যেটা শিখালাম, আমি যা বুঝলাম যে আপনারা কেউ বোঝেন না, অথবা তিনি আসেন নাই, অথবা তিনি জানেন না কিছু না কিছু। কেউ কি তাকে সাহায্য করতে পারে? কেউ কি আছো তোমরা কাছাকাছি? কে কে বলেছিল? আমি জানি না, নাম বলবেন? কে এই কথা বললেন দ্বিতীয়বার? কোনো অসুবিধা নাই, আমি আপনাকে বকা দিব না। আমি সুষমা বলছি। সুষমা। সুষমা কোন? বাংলাদেশের সুষমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মিরপুরের সুষমা? হ্যাঁ আঙ্কেল। তাহলে এই শিখলা তুমি এতদিন? রক্সি, তুমি কি সুষমাকে একটু বুঝাতে পারো, বা এইরকম বাংলাদেশের যারা যারা আছে, হাফিজ তুমি কি ইন্ডিয়ায় বোঝাতে পারো? কারণ আমি দেখছি যে এতে কোনো কাজ হচ্ছে না, কারণ ওই ওল্ড মাইন্ডসেট যাচ্ছে না। আর এই কারণেই যারা এগুলো না বোঝে, যারা খালি নিজেদের পাপ খোঁজে এবং যারা শুধু এই করে, ওই জন্যই এরা পরের 1 করিন্থীয় 11 অধ্যায় বলেছে এই এই কাজটা তার হয়, যে
এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে তাড়াতাড়ি মারা যাচ্ছে, শুধু এই একটা কারণ। রক্সি পারবে বোঝাতে? তুমি মিটিং করো, ঠিক আছে কালকে মিটিং করো, হাফিজ মিটিং করো প্লিজ বাবা। এগুলো না করলে, কারণ এরা হবে কি, এরা বোঝে না, এরা খাবে, এরা তাড়াতাড়ি অসুস্থ হবে আর তাড়াতাড়ি মারা যাবে। বাক্য বলেছে। যদি আপনি রুটির অর্থ না বোঝেন, যে প্রভু যিশু এতদিন যে বোঝালাম যে শরণার্থে করিও, প্রভু যিশুর মাথায় কাটার মুকুট পড়েছে, সেইগুলো কেউ বলছে না, বলছে নিজেকে কি কি পাপ করেছে সেগুলো আগে দেখবে, তারপরে প্রভুর কাছে করো। দেখো অসুস্থতা তোমার বাড়ির থেকে যায় কিনা, যদি এগুলো না ছাড়ো। আশেপাশে তাকাইয়া দেখো যে যারা এরকম ভাবে করছে তারা কি অসুস্থ কিনা, তারা কতদিন বাঁচে সেইটাও দেখো। 60 বছর হইলেই, 65 বছর হইলেই কি স্মিতা, স্মিতা আছে নাকি? 60-65 বছর হইলেই কি অবস্থা হয়? স্মিতা আছে না নাই? আচ্ছা, স্মিতা নাই আজকে। সেবাস্টিন কি অবস্থা হয়? সবাই শুধু হলো সময় গুনতে থাকে, কাউন্টিং ডাউন। মানে নিচের দিকে চলে যেতে থাকে, অসুস্থতা আসে, রোগ পীড়া ব্যাধি আসে, বিপদ আপদ আসে, আর খালি তখন কান্নাকাটি করে, যেটা আমি আমার জীবনে করেছি। আমি আপনাদেরকে বলেছি যে প্রতি সপ্তাহে প্রভুর ভোজ হতো, প্রতি সপ্তাহে প্রভুকে বলতাম, প্রভু আর পাপ করব না, প্রভু ক্ষমা করো, চোখের জলে ভাবতাম কি আনন্দ। প্রভুর ভোজ নিলাম, নেক্সট উইকে আবার ওই একই কন্ডিশন। কিন্তু আমি যদি বুঝতাম যে আমি কেন রুটি নিচ্ছি, প্রভু আর রক্ত আমাকে কি করেছে। যিশু বলেছেন রক্ত পাপ মোচনের জন্য, তার মানে আমি যখন যিশুকে প্রভু বলে স্বীকার করেছি, রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আমার পাপ সমস্ত ক্ষমা হইয়া গিয়াছে। তিনি বলিয়াছেন আমি তোমার পাপ সকল স্মরণে আনিব না। তিনি বলিয়াছেন যিশাইয় 44 অধ্যায়, আমি তোমার পাপ সকল কুজ্ঝটিকার ন্যায় দূর করিয়া দিয়াছি। তিনি বলিয়াছেন মিখাতে, আমি তোমার পাপ সকল অগাধ সমুদ্রে ফেলিয়া দিয়াছি। তিনি বলিয়াছেন ইব্রিয়তে যে আমি আর তোমার পাপ সকল কখনো স্মরণে আনিব। তারপরে আমরা আমাদের পাপ, তিনি বলিয়াছেন পিত, তিনি প্রার্থনা করিয়াছেন, যিশুর প্রার্থনায় আমাদের পাপ ক্ষমা হয় নাই। পিত, ইহারা কি করিতেছে জানে না, তুমি যদি ক্ষমা করো, তাহলে আপনি বলবেন তাইলে কি পাপ হয় না? এই যদি আপনার অ্যাটিটিউড, একটা লোক যে চোর, সে যদি মনে করে চোর, আপনার বাড়িতে গেলে 5 টাকা পেলেও সে উঠায় নেবে। আর যার মনের ভিতরে গেঁথে গেছে আমি ধার্মিক, আমি সৎ, সে 10 লক্ষ টাকা থাকলেও তুলবে না। তুলবে? কি মনে হয়? তুলবে না? যে লোকটা নিজেরে পাপী পাপী বলে, সে পাপ করবেই করবে। আর যে লোক বলে আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হয়েছি, সে, আমি বহুবার বলেছি, সে যদি পাপ করত, কিন্তু পাপ আর করতে পারবে না এক পর্যায়ে। আমি বলেছি যে যদি কেউ বলে আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হয়েছি, প্রভু যীশু আমার অন্তরে বাস করে, তখন তার একটা ভয় হবে। সে যদি দিনে 2টা মিথ্যা কথা বলতো, ওরে বাবা, প্রভু যীশু আমার অন্তরে বাস করে, মিথ্যা কথা বলতে পারবো না, কমে গেল। তারপরেও বলে ফেলল এই যে ট্যানি, এই সমস্ত ঢুকায় না, ই করলো, কিন্তু অটোমেটিক সে ধার্মিক হয়ে, হয়তো একদিনে হয়নি, 1 মাসে হয়নি, 2 মাসে হয়নি, 3 মাসের বেলায় সে ধার্মিক হয়ে। আমি বলেছি যে লোকটা মদ খাচ্ছে, আমরা বলি মদ খাওয়া পাপ, ঠিক আছে। হ্যাঁ হাফিজ বলো। আপনি যে এদেরকে 1 সপ্তাহ ধরে বোঝাচ্ছেন আমাদের ভাই বোনেদের,
আপনি এখানে বন্ধ করে আপাতত আমি চাইছি যে আপনি একটু সামারিটা বলে দেন, যদি কারোর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, যেমন কেউ সুষমা দিদি করে যে না তো, এটা বলছে। কেউ করে না তো বাবা। প্রশ্ন করুন, এখন 15 মিনিট প্রশ্ন করুন, আপনাদের প্রত্যেকে 15 মিনিট টাইম দিচ্ছি, আপনারা যে যার মতো প্রশ্ন করুন, পয়েন্ট বলুন। আর নইলে একই জিনিস নিয়ে ধ্যান ধারণাটা অনেকটা এগিয়ে যাচ্ছি আমরা, সেজন্য দয়া করে প্রশ্ন করুন এই প্রভুর ভোজ বিষয়ে। হ্যাঁ, আপনারা দয়া করে হাত তুলুন, যদি সত্যি কারোর কোনো প্রশ্ন থাকে, ডাউট থাকে, হাত তুলুন, এখনই ক্লিয়ার হয়ে যাবেন। হাত তুলুন দয়া করে, কারোর যদি কোনো বিষয় থাকে হাত তুলুন দয়া করে। আচ্ছা, এই জায়গাটা আমিন একটু বলবেন না? আমি হ্যাঁ, একটু যদি পরিষ্কার না করি। বোঝেন আমিন বলবেন না, আপনারা অনেকে আমিন বলেই যান, কিন্তু কেন আমিন বলেন জানেন না। হ্যাঁ, আর রক্সিতা বলুন। আচ্ছা, এই জায়গাটা আমি একটু বলি। হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলি যে হয়তো অনেকে গুছিয়ে বলতে পারেন না, ঠিক আছে, হ্যাঁ, তাই আমাদের কাছে একটু প্রশ্ন দিতে পারেন। এবং পাশে যে প্রশ্নটা করেছিল, প্রশ্নটা বুঝতে হয়তো বা একটু কনফিউশন ছিল, আমি যেটা মনে করছি। আপনি বলেছিলেন যেটা যে প্রভু নিতে যাচ্ছেন, তখন আপনার পাপ আপনার সামনে চলে আসলো। হুম, এই জায়গাটা বোঝাটা একটু সকলের জন্য কঠিন ছিল, আমি আমি মনে করছি সে সুষমার জন্য। যেহেতু পাপ সামনে চলে আসে, তখন সে কি করবে, সে পাজেল হয়ে গেল আর কি। হ্যাঁ, সে উত্তরটা কি দেবে, সে তখন সেই বিষয়ে কিন্তু সে উত্তরটা দিল, মানে সেইভাবে। তাই আগের যে পরিটা সেটা সে আর নিতে পারলো না আর কি, আগের যে ব্যাখ্যাটা সেটাকে সে গ্রহণ করতে পারলো না। ব্যাপারটা এরকমই ছিল। আমি আমি সুষমার সাথে কথা বলবো, আমি চেষ্টা করব। এবং যাদের বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং একটু আছে, আপনারা যোগাযোগ করুন। যাকে আপনি কমফোর্টেবল মনে করেন তার সাথে কমিউনিকেট করতে পারেন। আহ, বাংলাদেশে আমি আছি, সেবাস্টিনতে আছে, হ্যাঁ, আইরিন সুইটিবন আছে, ইন্ডিয়াতে শমিবন আছে, হাফিজ ভাই, হ্যাঁ, আছে। কোনো জায়গায় তাদের সাথে কমিউনিকেট করুন। হ্যাঁ, এই বিষয়গুলি, ছোট ছোট বিষয় যেগুলি আছে, এগুলি আমরা নিয়ে আসতে পারবো আশা করি। এখানে শেখার ব্যাপার, এখানে কেউ ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মনে রাখবেন যে এটা বলা হলো যে আপনাকে ডাউন করার জন্য না। যেন আমরা সকলে জানতে পারি, বুঝতে পারি প্রভু বলেছে যে আসল যে আশীর্বাদের বিষয়টাই বলতে চাই। পাঁচটা তিনি সেটাই পরিশ্রম করে যাচ্ছেন, এই বাক্যগুলি দিয়ে যাচ্ছেন। তাই সেই জায়গায় প্রশ্ন করে জানতে পারবেন, বুঝতে পারবেন। সেই ব্যতীত কাউকে কোনো কিন্তু কোনো ই নাই, যে ছোট করার বিষয় নাই কিন্তু। আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। আর যদি মনে করেন যে ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, আমাদের কাছেও প্রশ্ন দিয়ে দিতে পারেন, আমরা সেটি আমরা পাস্টারের সাথে দিতে পারি। এই প্রশ্ন দিলে পাস্টার তিনি আবার কালকে সেটিকেই নিয়ে আসবে। তাহলে আমরা মনে হয় এখান থেকেই শেষ করি আজকে। আমরা মনে হয় কালকে আবার যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানিয়ে দেন, আমরা সেই প্রশ্নগুলি থ্রো করবো পাস্টারকে, তিনি সেখান থেকে ব্যাখ্যা করবেন তার উপর থেকে। এটি আপনাদের জন্য আরো আরো পরিষ্কার হবে। ভিতরে কিছু রাখবেন না, ভিতরে কোনো কিছু রাখার কিছু নাই যে না বুঝলে, হ্যাঁ, প্রশ্ন না করলে জানবেন না। আপনার মনে কি আছে পাস্টার তো সেটি সেভাবে বুঝতে পারছেন না। আপনার জায়গাটাকে সেই জায়গাটাকে ভিতর থেকে নিয়ে আসতে হবে। ওকে আঙ্কেল, আমি বলতে চাইছি যে এই যে প্রভুর ভোজ, এই যে রুটি এবং তার রক্ত, যে এটা যোগ্য রূপে বা অযোগ্য রূপে এটা নিচ্ছি, এ, সেই তারই উদ্দেশ্য তো এই কথাটা বললেন। তো আমি বলছি যে আমরা তো সেই যোগ্য রূপেই তো প্রভুর মানে রক্ত এবং রুটিটা প্রভুর যোগ্য রূপেই আমরা গ্রহণ করছি। কারণ তার মৃত্যু মানে কেমন ভাবে প্রভু যিশু যে প্রভু যিশুকে কেমন ভাবে প্রভু যিশু আমাদের জন্য তো মরেছিলেন, তো সেই মৃত্যুটাকে আমরা স্মরণ করে স্মরণার্থে সেই রক্ত এবং রুটিটা আমরা গ্রহণ করছি, তাই তো প্রভুর ভোজ। এখানে প্রথম কথা হলো, এই সুষমা তুমি আছো? সুষমা আছো তো, না না চলে গেলে? হ্যাঁ, আছি আছি। শোনো সুষমা, ভালো করে বলি আবারও। তুমি যখন 10 সেকেন্ডের প্রার্থনা করলাম, 10 সেকেন্ড মানে কি? রোমিও 10 অধ্যায় 9-10 পদ, যে প্রভু তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো এবং তোমার রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। আমি বিশ্বাস করি যিশু উঠিয়াছেন, যিশু আমার জীবনের প্রভু। তখন তোমার পাপ, তুমি আর পাপী না। তখন তোমার জন্ম স্বর্গরাজ্যে।
স্বর্গরাজ্যে জন্ম মানে তখন যেমন তোমার পরিবারে একটা সন্তান আসলো, ওই সন্তানটার জন্ম তোমার পরিবারে, সেমনি ভাবে আমরা যখনই এই প্রার্থনাটা করলাম আমাদের জন্ম স্বর্গরাজ্যে হয়ে গেল, আমরা স্বর্গরাজ্যের সন্তান হলাম। বাইবেল তাই কথা বলে। আমি যা বলছি একটাও কিন্তু বাইবেলের বাইরে বলছি না। সময়ের অভাবে আমি বাইবেলের পদগুলো দেখাচ্ছি না এখন, যদি আপনারা দেখতে চান আমি আবার কালকে দেখাবো, আমাকে যদি জিজ্ঞেস করেন। তাহলে স্বর্গরাজ্যের জন্ম। এখন তোমার সন্তানেরা কোনো সময় ভুলভাল করে না? উত্তর দাও, সুষমা উত্তর দাও। সুষমা উত্তর দাও। তা তখন কি তুমি তাকে লাঠি দিয়ে পেটাও, গরম ছ্যাঁক দাও? উত্তর না দাও। না তাহলে যিনি আমাদের না বাবা, যিনি আমাদের বাবা, আমরা যদি ভুলও করি, তোমার সন্তান হয়তো তোমাকে সরিও বলতে পারে না, কিন্তু তারপরেও তুমি মা হিসাবে তার জন্য রান্না করো, মাছের মাথাটা তার জন্য তুলে রাখো যে আমার ছেলেটা স্কুল থেকে এসে খাবে। সে এসে আবারও রাগ দেখাচ্ছে, খাবে না, তখন তুমি তাকে পারলে আরো সাধ্য সাধনা করো, তারপরেও যদি না খায় তখন তুমি কি করো? তুমি বলো যে বাবা তুই যখন খাবি না আমিও আজকে সারাদিন খাইনি, খাবো না, একসঙ্গে দরকার হলে রাতের বেলায় খাবো। বলো, বোঝাবার জন্য বলছি, বলো। হ্যাঁ এতক্ষণ পরে স্মিতা আসছে। হ্যাঁ তো বলি। এই যে বোঝাবার জন্য, তাহলে আমাদের পিতা ঈশ্বর কতটা ভালোবাসেন। তুমি তোমার কাছে তোমার ছেলে ক্ষমা চায় নাই, তারপরেও তুমি তাকে ক্ষমা করে দাও। প্রভু যিশু বলেছেন অপব্যয়ী পুত্র এসে আগে ক্ষমা চাইতে পারে নাই, পরে ভালোবাসা দেখে তারপরে বলছে ক্ষমা চাচ্ছে। একইভাবে আমরা ক্ষমা চাওয়ার আগেই প্রভু ক্ষমা করে দিচ্ছেন, তারপরে আমরা বলি সরি। কিন্তু ওই জ্ঞানটা যদি আমাদের সর্বদা সামনে থাকে তাহলে আমরা যোগ্য রূপে গ্রহণ করি না। আমরা যোগ্য রূপে গ্রহণ করি হলো কি, যে আমাদেরকে যেমন ছেলেটা, তোমার ছেলেটা কি যোগ্য রূপে ভাত খাচ্ছে, যে মা সেই ভোর বেলায় উঠেছে, কাজে গিয়েছে, কাজে গিয়ে এসে আমার জন্য রান্না করেছে। এইটা যখন মার সম্বন্ধে গিয়ে তখন অন্য কারো কাছে বলছে, জানো আমার মা সেই ভোর 5টায় উঠে উঠে আমাদের টিফিন রেডি করে তারপরে গিয়ে অফিস করে 2টার সময় আসে, এসে তাড়াতাড়ি রান্না বান্না করে। এইটা হলো স্মরণ করা। আমরা স্মরণ করি প্রভু আমার জন্য কাটার মুকুট পরেছো মাথায়, মুখে থুতু, হাতে পেরেক, আমি শক্তি পেয়েছি। এইটা হলো স্মরণ করা। আর তাহলে তারপরে রুটিটা আমি কেন নেই? রুটিটা নিচ্ছি হলো আমি যেন শান্তি পাই। এটা আসবো হয়তো কালকে, বাইবেল থেকে দেখাবো। আমি যেন শান্তি পাই, আমার যেন টাকা পয়সা থাকে, আমার সুস্বাস্থ্য থাকে, আমি যেন সবল হই। আর রক্ত নেই কেন? যে আমি ধার্মিক হয়েছি, আমার জন্ম স্বর্গরাজ্যে হয়েছে, আমি ধার্মিকতায় স্থিরীকৃত হয়েছি, যিশুর রক্ত এখন আমার শরীরে, যিশু এখন আমার মধ্যে, আমি যিশুর মধ্যে, যিশুর কোনো অসুখ নাই, যিশুর কোনো অভাব নাই, যিশুর কোনো অশান্তি নাই, আমারও নাই। এইটা হলো যোগ্য রূপে গ্রহণ করা। অযোগ্য হচ্ছে যদি তুমি খালি পাপটা স্বীকার করো। তার মানেটা কি দেখো, পাপটা যে স্বীকার করো তুমি, করার পরে আবার যারা পাপী বলে, চলো আমার সঙ্গে ইব্রিয় 10 অধ্যায়, ইব্রিয় তার 10 অধ্যায় 29 পদ পড়ো। সুষমা পড়ো, ইব্রিয় 10 অধ্যায় 29 পদ। বাইবেল আছে? হ্যাঁ আছে। পড়ো। বিশ্বাসে লোকেরা না, ইব্রিয় সূক্ষ্ম 10 অধ্যায় 29 পদ। উল্টা পাল্টা পড়লে তো হবে না। তুমি কোন জায়গায় পড়ছো? তুমি বাইবেলই দিয়েছো।
হ্যাঁ পাইছি। ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদ তলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, যে সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। বুঝতে পারো অর্থটা? আমি বুঝিয়ে দিই। তোমাকে বলছে চিন্তা করে দেখো, যে মানুষটা ঈশ্বরের পুত্রের পায়ের নিচে দলছে, শয়তানকে দলে নেই, যিশুরে পায়ের নিচে দলছে। কিভাবে, কেন দলছে? কারণ সে যখন 10 সেকেন্ডের প্রার্থনা করেছে, তার পাপ সব ক্ষমা হয়েছে। যিশু যখন পিত ক্ষমা করো বলেছে, তার পাপ ক্ষমা হয়েছে। তারপরেও যদি মানুষটা ভুল করে, সে যখনই বলেছে প্রভু ক্ষমা করো, পাপ ক্ষমা হয়ে গেছে। এই যিশু বলেছেন এই রক্ত, মথি 26 অধ্যায়, তোমাদের পাপ মোচনের জন্য ক্ষমা হয়ে গেছে। এখন সেই লোকটা বলছে সে পাপী, তাইলে সে রক্ত দ্বারা যে ধার্মিক হয়েছিল, পবিত্র হয়েছিল, এটারে সামান্য জ্ঞান করেছে আর অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে। ইফিসীয় 2 অধ্যায় 8 পদে বলে, অনুগ্রহে আমরা বিশ্বাস দ্বারা পরিত্রাণ পাইয়াছি, পাপের ক্ষমা পাইয়াছি। অনুগ্রহ, কারণ আমি মরি নাই সুষমা, তুমি তোমার পাপের জন্য মরো নাই, তোমার ছেলের পাপের জন্য তুমি মরো নাই। অনুগ্রহ কে করেছে? প্রভু যিশু করেছেন। প্রিয় ঈশ্বরের পুত্র যিশু তোমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। এইটা যদি তুমি নিজেরে যদি খালি প্রভুর ভোজের আগে পাপ পাপ পাপ, অথবা সারাক্ষণ পাপ পাপ পাপ, কারণ কি এটা হচ্ছে কি, যে তুমি যদি চোর চোর ভাবো, তুমি যদি নিজের পাপ পাপ, এই পাপ হয়ে গেল বোধহয়, এই পাপ হয়ে গেল, তুমি ঠিকই পাপ করে যাবা। কিন্তু তুমি যদি বলো না, আমি যিশু আমার মধ্যে, আমি পাপ করতে পারি না, যিশু আমার মধ্যে, যিশু যা চান না আমি তা চাই না, যিশু যেরম আছেন আমি সেরম থাকবো, যিশু পাপ করেন না আমি পাপ করি না, দেখবা পাপ যদি আগে 2টা করতা, 5টা করতা, আস্তে আস্তে কমতে আরম্ভ। কিন্তু যদি এটা না করো, তাহলে ঘোরতর দণ্ড। ওই জন্যই হলো যে মানুষটা তাড়াতাড়ি অসুস্থ হয়, মরে যায়, ঘুমাইয়া পড়ে, অসুস্থ থাকে। বুঝতে পেরেছো? তাহলে যোগ্য রূপে কি? প্রভু এই তোমার মাংস, তোমার মাংসের উপরে যত যন্ত্রণা পড়েছে সেইটা আমারকে মুক্ত করেছে। তোমার রক্ত কি করেছে? আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে, আমার রক্ত পাল্টে দিয়েছে। তোমার রক্ত তোমাকে মৃত্যুর থেকে উঠিয়েছে, আমাকেও তোমার রক্ত জীবন দিয়েছে, অনন্ত জীবন, আমি স্বর্গে যাব। বোঝাতে পারলাম এক কথায়? তাহলে আমরা প্রভুর ভোজ গ্রহণ করতে পারি সেইভাবে। তাহলে আমরা প্রভুর ভোজ সেইভাবে গ্রহণ করতে পারি। বুঝাতে পারলাম? আর কোনো প্রশ্ন আছে কি? রক্সি সোজা হলো? হাফিজ সোজা হলো? সোজাভাবে বুঝালাম নাকি, না কারো কোনো কিছু বাকি রয়ে গেল? হ্যাঁ বলুন, আপনারা যারা, যিনি প্রশ্ন করেছিলেন তিনি করেন, উত্তর দিন। রাধারানী বুঝতে পেরেছো? রাধারানী? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। তো আমরা প্রভু যিশুর মৃত্যুকে স্মরণ করে তার দেহ নিদর্শন স্বরূপ রুটি এবং রক্ত আমরা গ্রহণ করছি। হ্যাঁ, কিন্তু আমরা পাপ নিয়ে গ্রহণ করছি না। কেন? কারণ আমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। ক্ষমা হয়ে এরপরে গেছে, যদি আমরা যিশু ভুল আমার করি, অন্তরে আছে। এরপরে যদি আমরা ভুল করি, প্রভুকে যদি বলি, যেমন তোমার বাচ্চা যদি ভুল করে, এসে বলে, মা গলা জড়িয়ে ধরিয়ে বলে, মা
ওর ক্ষমাও চাইতে হয় না, তুমি কি করো, এই সব তুই আর আমার কাছে আসবি না, এটা বলো না, না তুমি গলা না, জড়িয়ে ধরে বাচ্চাটাকে চুমা দাও। ভালোবাসি। দেখলে ঈশ্বর তার থেকেও মহান। তুমি যদি Yes. বলো, আমি যদি বলি প্রভু আই এম সরি, আমাকে ক্ষমা করো, প্রভু সঙ্গে সঙ্গে গলা জড়িয়ে ধরে। কোথায় পাবা? অপব্যয়ী পুত্র, বলতেও পারে নাই, বাবা তাকাচ্ছে, ছেলে আসছে, আসছে, ছেলে দৌড়ায় নাই, বাবা দৌড়াইছে, দৌড়ে গিয়াই জড়াইয়া ধরছে। তার গায়ে যে নোংরা গন্ধ শুয়োরের শুটি খাচ্ছিল, ওই নোংরা গন্ধর দিকে বাবা তাকায় নাই। বাবা বলে নাই যে যা আগে স্নান কর, তারপরে তোরে আমি জলায় ধরবো। দেখছো, আমরা যখন ভুল করি, পাপ করি, যিশু আইসা আগে জড়াইয়া ধরে, তারপরে আমরা বলি প্রভু ক্ষমা করো। সক্কেওর বাড়িতে গেল, সক্কেওর বাড়িতে কি হইলো? সক্কেও বলছে, যিশু বলছে, এই সক্কেও, আগে গিয়ে পাপ স্বীকার করো, তারপরে আমি তোমার বাড়িতে এসে ভাত খাবো কি খাবো না চিন্তা করবো, আমি তোমার বাসায় ভাত খাবো। সক্কেও বললো, উরি বাবা, ঈশ্বর আমার বাসায় ভাত খাবে। ওর মনে তখন বললো যে যে ভুলগুলো করলো ও, যিশু কিন্তু বলে নাই তুমি তোমার পাপ স্বীকার করো। যিশু বলছে? বলছে? না, নিজের থেকে শুরু করো। এইটাই হয়, ভালোবাসাটা হইলো, ভালোবাসা বুঝলে তখন সে তার নিজের ভুল ভ্রান্তি নিজের থেকে বলে দেয়। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। যদি এরপরেও যদি, আচ্ছা সুষমা তুমি প্রভুর ভোজ নাও, আমি তোমাকে বলেছিলাম, কারণ তুমি বলছো এই কথা, আমি বিশ্বাস করতে পারি। যাই হোক, হয়তো বুঝতে পারো নাই, প্রভু তোমাকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করেছেন। আসো আমরা একসঙ্গে সকলে প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি পুরোপুরি বুঝতে পারি নাই, আমি পুরোপুরি বুঝতে পারি নাই, তাই আমার কথা অসংলগ্ন হয়েছিল। তাই আমার কথা অসংলগ্ন হয়েছিল। আমি যে কোনো ভুল করেছি তুমি জানো, আমি যে কোনো ভুল করেছি তুমি তো জানো, আমিও জানি। আমিও জানি। তুমি তোমার পবিত্র প্রিয় যিশুর রক্ত দ্বারা তুমি তোমার পবিত্র প্রিয় যিশুর রক্ত দ্বারা আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি যে যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। আমি তোমার মধ্যে আছি। আমি তোমার মধ্যে আছি। তোমার মাংস, তোমার মাংস আমার জীবনকে সম্পূর্ণ সুস্থতা, সবলতা সম্পূর্ণ সুস্থতা, সবলতা ও সর্বপ্রকার শান্তি প্রদান করিয়াছে। ও সর্বপ্রকার শান্তি প্রদান করিয়াছে। তোমার রক্ত আমার শরীরে, তোমার রক্ত আমার শরীরে আমার সমস্ত পাপ মোচন হইয়াছে। আমার সমস্ত পাপ মোচন হইয়াছে। তোমার রক্তের গুণে আমি স্বর্গ দেখিতে পাইতেছি। তোমার রক্তের গুণে আমি স্বর্গ দেখিতে পাইতেছি। তোমার রক্তের ও মাংসের গুণে, তোমার রক্তের ও মাংসের গুণে আমি তুমি যা বলো বাক্যে, তুমি যা বলো বাক্যে আমি তাই বলিতে পারি। আমি তাই বলিতে পারি। তোমার বাক্যকে বিশ্বাস করতে পারি। তোমার বাক্যকে বিশ্বাস করতে পারি। তোমাকে বিশ্বাস করতে পারি। তোমাকে বিশ্বাস করতে পারি। আর আমি যেমন জগতের সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ হইয়াছি, আর আমি যেমন জগতের সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ হইয়াছি, সর্বপ্রকার অভাব অনটন থেকে মুক্ত হইয়াছি, সর্বপ্রকার অভাব অনটন থেকে মুক্ত হইয়াছি, সর্বপ্রকার অশান্তি থেকে মুক্ত হইয়াছি, সর্বপ্রকার অশান্তি থেকে মুক্ত হইয়াছি, তেমনি ভাবে তোমার পবিত্র রক্তের গুণে, তোমার পবিত্র রক্তের গুণে তোমার সিংহাসনের সামনে
তোমার সিংহাসনের সামনে সাহসপূর্বক আসতে পেরেছি। সাহসপূর্বক আসতে পেরেছি। আর তুমি বলেছো, আর তুমি বলেছো, তুমি এই রক্ত এই রক্ত স্বর্গে বসে স্বর্গে বসে আমাদের সঙ্গে পান করবে। আমাদের সঙ্গে পান করবে। তাই তাই আমরা এখন অনুগ্রহ সিংহাসনের সামনে বসে আছি। তাই এখন আমরা অনুগ্রহের সিংহাসনের সামনে বসে আছি। প্রভু যিশু, তুমি আমাদেরকে প্রভু যিশু তুমি আমাদেরকে তোমার মাংস ও রক্ত দাও। তোমার মাংস ও রক্ত দাও। আর আমরা তোমার হাত থেকে গ্রহণ করি। আর আমরা তোমার হাত থেকে গ্রহণ করি। আর পিতা ঈশ্বর সন্তুষ্ট হচ্ছেন। আর পিতা ঈশ্বর সন্তুষ্ট হচ্ছেন যে তোমার প্রার্থনা যোহন 17 অধ্যায় তোমার প্রার্থনা যোহন 17 অধ্যায় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি ও প্রশংসা করি। আমি তোমার ধন্যবাদ করি ও প্রশংসা করি যে তুমি যিশুকে যতটা ভালোবাসিয়াছো, যে তুমি যিশুকে যতটা ভালোবাসিয়াছো আমাকেও ততটা ভালোবাসিয়াছো। আমাকেও ততটাই ভালোবাসিয়াছো। ধন্য যিশু, ধন্য যিশু। কৃতজ্ঞ হই, কৃতজ্ঞ হই, আনন্দ করি যে আমার এবং আমার পরিজনের নাম যে আমার এবং আমার পরিজনের নাম স্বর্গে লেখা হয়ে গেছে। স্বর্গে লেখা হয়ে গেছে। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা আসুন রুটি গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। আনন্দ করব। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। কেউ ধন্যবাদ দিতে চান সব বিষয় নিয়ে? হালেলুয়া। প্রেমময় প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। যে তুমি প্রত্যেকদিন যে নিরাময় শিক্ষা দিচ্ছ তা আমরা বুঝতে পারছি প্রভু। প্রভু তুমি আমাদেরকে ক্লিয়ার করেছো সেই তোমার পবিত্র বাক্যের মধ্যে যে তুমি বলেছো যে যে কেউ অযোগ্য রূপে গ্রহণ করে। আমরা তা বুঝতে পেরেছি প্রভু যে কোনটা অযোগ্য রূপ আর কোনটা যোগ্য রূপে গ্রহণ করা। প্রভু তুমি শিখিয়েছো প্রভু যে তোমার রক্ত এবং তোমার মাংসের গুরুত্ব। পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমাদের নিমিত্ত উৎসর্গ করেছো। প্রভু যিশু আমাদের সমস্ত পাপ মন্দতা কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। তিনি তার রক্ত দ্বারা আমাদেরকে ধৌত করেছেন। তাই আমরা শুচি হয়েছি, পবিত্র হয়েছি, আমরা ধার্মিক হয়েছি। তাই মহান প্রভু যিশু আমরা তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু যিশু তোমার মাথায় কাটার মুকুট পড়েছে যাতে আমাদের মাথা থেকে সমস্ত মন্দ চিন্তা দূর হয়ে যায় এবং আমরা যেন তোমার বিষয়ে চিন্তা করতে পারি, কারণ বাক্যে বলছে যে খ্রিস্টের মন আমাদের আছে। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তোমার হাতে পেরেক পড়েছে, তোমার পায়ে পেরেক পড়েছে, যেন আমরা তোমার হাত থেকে যে আশীর্বাদ, তোমার হাতে যে ক্ষত, সেই একই আশীর্বাদ আমাদের হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আমরা পীড়িতদের মাথায় হাত দেবো এবং তারা সুস্থ হবে এবং আমরা যে কোনো স্থানে যাব তোমার বাক্যে সুসমাচার সেখানে আমরা প্রচার করব। আমরা তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি প্রভু যে তুমি আমাদেরকে এই শিক্ষা দিয়েছো প্রভু। প্রভু যিশু তুমি বলেছো যে তোমরা মহাভয় ভীত কি নিরাশ হইও না, কারণ তোমরা যে কোনো স্থানে যাও আমি তোমার সহবর্তী। তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার দয়া আমাদের উপরে অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আর তুমি আমাদের পালক, তুমি আমাদের ধার্মিকতার উপরে তুমি আমাদের অগ্রে অগ্রে চলছো, আমাদেরকে পালন করে নিয়ে যাচ্ছ। তাই আমাদের কোনো অভাব নেই প্রভু। তাই আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু। যে রক্ত প্রভু তোমাকে মৃতপ্রাণের মধ্যে হইতে উঠে গেছে, সেই রক্ত আমরা গ্রহণ করছি এবং সেই রক্ত আমাদের দেহকে উজ্জীবিত করছে প্রভু। তোমার সেই রক্তের গুণে আমরা প্রতিদিন বিজয় অপেক্ষা বিজয় হচ্ছি। আমরা কোনো বিষয়ে ভাবনা চিন্তা নেই আমাদের, কারণ আমরা তোমার উপর নির্ভরশীল। কারণ তুমি বলেছো যে তুমি আমাদের জন্য চিন্তা করো। তাই আমরা সর্বদা বিনতি সহকারে, প্রার্থনা সহকারে আমাদের সমস্ত যাচনা সকল তোমাকেই জ্ঞাত করছি। আর প্রভু তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করে চলেছো। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু যিশু তুমি তোমার পবিত্র বাক্যে
তৃতীয় জন 2 পদে যে প্রতিজ্ঞা করেছো যেন আমরা সর্বদা সুস্থ কুশল প্রাপ্ত থাকি, আমরা যেন প্রতিদিন প্রসপারাস থাকি। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ দিই, সেই বাক্যের আশীর্বাদ যিশুর নামে আমাদের উপরে তা বর্তেছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু যিশু, তুমি আমাদের সমস্ত রোগ পীড়ায় তোমার ক্ষত সকল দ্বারা তুমি তুলে নিয়েছো, তোমার ক্ষত দ্বারাই আমরা সুস্থ হয়েছি প্রভু গো। আমাদের দুর্বলতা তুমি গ্রহণ করেছো আর আমরা সবল হয়েছি। তুমি বলেছো তোমার বাক্য, যে কেউ দুর্বল সে বলুক সে বলবান। আমরা দুর্বল, আমরা বলবান, আমরা যিশু নামে বলবান, কারণ আমরা প্রতিদিন তোমার পবিত্র দেহ রক্ত গ্রহণ করছি এবং জগতের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু প্রভু, সব দিক থেকে সুস্থতা, আরোগ্যতা, ঐশ্বর্য, টাকা পয়সা সমস্ত কিছু যিশু নামে আমরা তা পেয়ে গিয়েছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি সর্বশক্তিমান, স্বর্গমর্ত পাতালের মহান ঈশ্বর, এই জগতের সৃষ্টিকর্তা, আমাদেরকেও সৃষ্টিকর্তা। তুমি আমাদেরকে নির্মাণ করেছো আর তুমি বলেছো যে পক্ষকে সব পর্যন্ত তুমি আমাদেরকে তুলিয়া বহন করবে। তাই আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। তুমি জগতের সমস্ত প্রাণীকে আহার দিয়ে থাকো, আমরা নিঃশ্বাস নিচ্ছি তা শুধুমাত্র তোমার অনুগ্রহের জন্য। তাই তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি। তোমারই নাম প্রতাপান্বিত হোক, তোমারই নাম মহিমান্বিত হোক। তাই স্বর্গদূতরা যেমন বলেছিল তাই আমরাও বলছি, পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন। আমেন আমেন। পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন। আমেন। পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন। আমরা তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু। আমরা প্রত্যেকে জানি এবং তোমার আগমন সন্নিকট, এবং তুমি আমাদেরকে তোমার পথ সকল জ্ঞাত করো, আমাদের প্রত্যেককে ব্যবহারের যোগ্য করে তোলো, যেন আমরা তোমারই সাথে সেই ভাইব্রেন্ট বডিতে সে আগমনে যেতে পারি প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা ঈশ্বর। পিতা, তোমার প্রিয় পুত্র যিশু নামে বিনতি প্রার্থনা তোমার কাছে রাখলাম, এবং সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা প্রভু যীশু তোমাকেই দিচ্ছি। ধন্যবাদের সাথে এই প্রার্থনা ত্রাণকর্তা উদ্ধারকর্তা মুক্তিদাতা প্রিয়ময় প্রভু যিশু নামে চাই, আমেন। 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 আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, ঢুলিয়া পড়িবেন না। দেখো তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে সেবা, আমার ভিতরে রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। টেক ওভার করো। নিশ্চয়ই বিশ্বাস করি আরো কারো প্রার্থনার বিষয় বোধহয় নাই, নাকি?